স্যার জি দেখা স্যার যায়? দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, কেউ স্যার একজনের দেখা যাচ্ছে। মাইক্রোফোনটা মিউট করো না। স্যার নয়েজ হইতেছে। হ্যাঁ, আমি মিউট করে দিছি। আচ্ছা, আমরা গতদিন যে তিনটা আলোচনা করেছিলাম সেটা ছিল ঢাকা আর রাজশাহী, আর আরেকটা মনে হচ্ছিল সেটা বোর্ডের কোয়েশ্চেন্স গুলো আমরা একটু সলভ করছিলাম। ওই প্রিভিয়াস ভিডিওটা গেলেই তোমরা দেখতে পারবা, প্রিভিয়াস ভিডিওতে এইগুলো আছে ক্লাস সব কোন কোন এক্সারসাইজ আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা তিনটা ক্যাডেট কলেজের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হলো মির্জাপুর ক্যাডেট কলেজ 2017, রাজশাহী ক্যাডেট কলেজ 2017, আর একটা হলো পাবনা ক্যাডেট কলেজ 2017 কোয়েশ্চেন গুলা। কারণ আমরা জানি বোর্ডের কোয়েশ্চেন্স গুলো কম্পারেটিভলি একটু ইজি হয়, ক্যাডেট কলেজের কোয়েশ্চেন গুলো একটু বোর্ডের কোয়েশ্চেন থেকে একটু টাফ হয়। সো আমাদেরকে যেটা করতে হবে, দেখো আমাদেরকে শুধুমাত্র আমি রুলস গুলা জানলাম যে ওইটার পরে ওইটা করতে হয় ওইটা করতে হয়, বাট আমি সেগুলোকে অ্যাপ্লাই করতে জানি না, সেই ক্ষেত্রে আমার রাইট ফর্ম বা জেনেও কোনো লাভ হবে না। সো আমাকে এইগুলা এক্সারসাইজের মাধ্যমে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। কথাটা কি বলছি বুঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, সো আমরা গতদিন তিনটা এক্সারসাইজ প্র্যাকটিস করছিলাম। আমি আশা করব যে দুইটা আমি হোমওয়ার্ক তোমাদের দিছিলাম সেটা আমি সবার পাবো নেক্সট ক্লাসের আগেই। সেটা হলো যশোর বোর্ড 2019 আর হলো সিলেট বোর্ড 2019, এই দুইটা তোমাদের হোমওয়ার্ক ছিল। আমি এইটাই রাখলাম হোমওয়ার্ক, তোমাদের বাড়ালাম না। প্লিজ এই দুইটা তোমরা আমাকে করে শুধু অ্যান্সার গুলো লিখে গ্রুপে দিয়ে দিবা সবাই। ওকে ওকে স্যার। আচ্ছা, আমরা আজকের ক্লাসটা শুরু করি। একটু খেয়াল করে দেখো, আমরা তোমাদের যে জিনিসগুলো বলছিলাম গত ক্লাসে, বলছিলাম যে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে প্রথমেই দেখতে হবে টেন্সের বিষয়টা, তারপরে দেখতে হবে আমাদের সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে কিনা, থাকলে এস বাই এস যোগ করব। এরপরে আমাদের দেখতে হবে সেন্টেন্সটা অ্যাক্টিভে লিখতে হবে না প্যাসিভে লিখতে হবে, তাই না? এগুলো তো বলছিলাম প্রিভিয়াস ক্লাসে, যারা ছিল তারা জানো, যারা জানো না তারা ক্লাসটা দেখে নিবা। ওকে, দেখো এ প্রভাব গোজ দ্যাট বলছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। এটা আমরা সবাই জানি যে সময় এবং নদীর স্রোতটা কারোর জন্য অপেক্ষা করে না, তাই না? নান ড্যাশ কল ইট ব্যাক। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, কেউ এটাকে ফিরিয়ে আনতে পারে না, কেউ এটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারে না। সেই ক্ষেত্রে দেখো কল শব্দটা দেয়া আছে, নান ড্যাশ কল ইট ব্যাক। কেউ কি আইডিয়া করতে পারো এই জায়গায় কি হইতে পারে অ্যান্সারটা? কারো কি আইডিয়া হয় রে কি হইতে পারে? ড্যাশ নান কল ইট ব্যাক, কেউ এটাকে ফিরিয়ে আনতে পারে না। আমরা নরমালি দেখো আমি এটা করি না, আমি যদি বলি আমি কাজটা করি না, সেই ক্ষেত্রে আমরা ইংলিশটা কি বলি? আই ডু নট ডু দ্য ওয়ার্ক, তাই এটা বলি না? আমার কথাটা কি শোনা যায়? জি স্যার শুনে যাচ্ছে। আমরা নরমালি যখন বলি যে আমি কাজটা করি না, তখন আমরা কি বলি? আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক। বা আমি বললাম আমি বিকেলে খেলতে যাই না, আই ডোন্ট গো টু দ্য প্লে ফিল্ড ফর প্লেইং, আই ডোন্ট গো দেয়ার, আমি সেখানে যাই না। কিন্তু যখন দেখো সেন্টেন্সটা এরকম দাঁড়ায় যে আমি কাজটা করতে পারি না, তখন কিন্তু আমরা ক্যান ইউজ করি। যেমন আই ক্যান নট ডু ইট, আমি এটা করতে পারি না। হি ক্যান নট ডু ইট, আমরা করি কিনা? আমরা কোনো কিছু না পারলে কি আমরা ক্যান নটটা ইউজ করি কিনা? হ্যালো, জি স্যার। জি স্যার। পার্থক্যটা দেখো, ডু মানে হলো আমি সেটা করি না, ইচ্ছে করে করি না। আর ক্যান নট যখন আমরা ইউজ করতেছি মানে সেটা আমি করতে পারি না, আমার এবিলিটি নাই। আমি যদি বলি আই ক্যান সুইম মানে কি আমি সাঁতার কাটতে পারি, আর আই ক্যান নট সুইম মানে কি আমি সাঁতার কাটতে পারি না। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এই জায়গায় কি বলছে দেখো, কেউ সময়টাকে ফিরিয়ে আনতে পারে না, সো আমরা এই জায়গায় ক্যান ইউজ করতে পারবো। নান ক্যান কল ইট ব্যাক, ক্যানের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সো ক্যান ব্যবহার করলে কলটা কলই থাকবে আর চেঞ্জ হবে না। সো অ্যানসারটা কি হবে? নান ক্যান কল ইট ব্যাক, কেউ এটাকে ফেরত আনতে পারে না। কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। পরের লাইনে দেখো বলছে এ ম্যান ড্যাশ গেট ব্যাক হিজ লস্ট মানি এন্ড হেলথ বাট ক্যান নট ব্যাক হিজ লস্ট টাইম। একজন মানুষ তার টাকা হারালে অথবা সম্পদ হারালে সেটাকে ফিরিয়ে আনতে পারে, হয়তো ফিরিয়ে আনতে পারে, সম্ভাবনা আছে। সো এ ম্যান সম্ভাবনা অর্থে আমরা যেটা ইউজ করি মডেল অক্সিলারি, সেটা হলো মে। সম্ভাবনা অর্থে আমরা যেটা ইউজ করি সেটা হলো মে। আমি বলি না যে মে আই গো, আমরা যদি বলি যে ইট মে রেইন, হয়তো বৃষ্টি হইতে পারে। সো এটা বলতেছে একজন মানুষ তার হারানো সম্পদ বা টাকা পয়সা ফিরিয়ে আনতে পারে, সম্ভাবনা আছে। সো আমরা এই জায়গায় এ ম্যান ক্যান গেট লিখলেও হবে, অথবা কেউ যদি লিখে এ ম্যান মে গেট ব্যাক,
মানে ফিরিয়ে আনতে পারবে। মে মানে সম্ভাবনা বোঝায়, এই কারণে আমরা লিখতে পারি কি এ ম্যান মে গেট ব্যাক হিজ লস্ট মানি এন্ড হেলথ বাট ক্যান নট গেট ব্যাক হিজ লস্ট টাইম। সো অ্যান্সারটা যদি কেউ ক্যান এ ম্যান ক্যান নট গেট ব্যাক লিখে তাও হবে, অথবা এটা যদি বলে যে এ ম্যান মে গেট, তখন সেটা আরো বেশি পজিটিভ হয়, কারণ মে গেট মানে হলো সে হয়তো ফিরে পেতে পারে নাও পাইতে পারে। সো আমরা অ্যান্সারটা লিখতে পারি এ ম্যান মে গেট ব্যাক হিজ লস্ট মানি এন্ড হেলথ বাট ক্যান নট ব্যাক হিজ লস্ট টাইম। কেন মে হইছে আমরা কি বুঝতে পারছি? Yes, sir. কি রে বাকিরা কি ঘুমায় গেছে নাকি? জি স্যার জি না বুঝছি স্যার, স্যার। আছে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো এরপরে আমি যেটা বলছিলাম তোমাদের অ্যাক্টিভ প্যাসিভের পার্থক্যটা বুঝতে হবে। 3 নম্বরে গিয়ে একটু খেয়াল করে দেখো, টাইম ওয়ান্স লস্ট, সময়টা যখন হারিয়ে যায় তখন চিরকালের জন্য হারিয়ে যায়। সো সময়টা এই জায়গায় সাবজেক্ট না, এটা অবজেক্ট হিসেবে এটা সাবজেক্ট হয়ে আসছে। সো এই ক্ষেত্রে আমাকে প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে হলে অক্সিলারি লিখতে হবে, এরপরে মূল ভাবে পাস্ট পার্টিসিপল লিখতে হবে। একটু লাইনে থাকো। No. শোনা যায় কিনা আমাকে? জি স্যার জি শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। জি স্যার। সো খেয়াল করে দেখো, যেটা করতে হবে আমাকে 3 নম্বরে গিয়ে একটু খেয়াল করে দেখো, যেহেতু টাইম আগে চলে আসছে সেই ক্ষেত্রে আমাকে এটা প্যাসিভে লিখতে হবে। সো প্যাসিভ লিখতে হলে আমরা তোমাকে যে জিনিসটা বলছিলাম সবসময় মনে রাখতে হবে যে প্যাসিভ লিখতে হলে একটা অক্সিলারি লিখতে হয় এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপলটা হয়। সো আমাকে কি বলতে পারবা সি নাম্বার অ্যানসারটা আমরা কি লিখতে পারি? এনিওয়ান? আচ্ছা মাইক্রোফোনটা সবাই মিউট করে দাও না, কেন আনমিউট করছো? কেউ একজন আমাকে কি বলতে পারবা যে সি নাম্বারে আমরা অ্যানসার তাহলে কি লিখবো? খেয়াল করে দেখো, টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট, আমরা যদি লিখি ইজ লস্ট তাহলে দেখো এটা প্যাসিভে হবে, কারণ যেহেতু টাইম আছে আমাকে প্যাসিভে লিখতে হবে। সো লস অলরেডি দেয়া আছে, এই ক্ষেত্রে আমাকে যদি প্যাসিভ করতে হয় তাহলে টাইম সেটা সিঙ্গুলার ধরে আমরা ইজ লিখবো এবং লসের পাস্ট পার্টিসিপল হলো লস্ট। মাইক্রোফোনটা মিউট করো যাদের অন করা আছে। সি নাম্বার অ্যানসারটা একটু খেয়াল করো সবাই, একটু সি নাম্বার অ্যানসারটা খেয়াল করো। সি নাম্বারের অ্যানসারটা কেন ইজ লস্ট হইল? কারো ডাউট থাকলে আমাকে একটু বলো। হ্যালো, কারো ডাউট থাকলে আমাকে একটু বলো। আরেকবার বুঝিয়ে বলেন। বলছি যখন আমরা প্যাসিভ করি, প্যাসিভ করার নিয়মটা কি, যে আমরা আগে দেখবো সাবজেক্ট আছে না অবজেক্ট আছে, বা যে যদি বস্তু থাকে সেই ক্ষেত্রে এটাকে প্যাসিভেই লিখতে হয়। সো একটু খেয়াল করে দেখো, এই জায়গায় বস্তুই কিন্তু উল্লেখ করা আছে। সো বস্তু উল্লেখ করা থাকলে দেখো যেটা হইছে যে টাইম আছে, সো টাইম যেহেতু আছে সো এটাকে আমাকে প্যাসিভে লিখতে হলে অবশ্যই কি করতে হবে, একটা অক্সিলারি লিখতে হবে এবং লসের পাস্ট পার্টিসিপলটা লিখতে হবে। সো যেহেতু টাইম আছে, টাইমটাকে আমরা সিঙ্গুলার ধরে প্যাসিভ করার সময় কি লিখতে হবে, টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফরএভার, কারণ Is. হ্যাঁ ইজ লস্ট হবে, আর লসের পাস্ট পার্টিসিপল তো আমরা লস্টই জানি। সো প্যাসিভ লিখতে হলে প্রথমে অক্সিলারি তারপরে মূলভাবে পাস্ট পার্টিসিপল লিখতে হয়। কথাটা বুঝাইতে পারছি? জি স্যার। Ji sir. ওকে, না বুঝলে আবার ভিডিওটা দেখবা, আমি ভিডিওটা দিব। আচ্ছা ডি নাম্বার আইসা দেখো, এই জন্য বলছে আমাদের সময়টাকে সঠিকভাবে ব্যবহার করা উচিত। উচিত অর্থে আমরা কি ব্যবহার করি এটা একটু বলো তো, এটা সবার জানা আছে। উচিত অর্থে আমরা কি Should, ব্যবহার করি? Should, শুড। sir. should. শুড। সো অ্যান্সার কি লিখবো? সো উই শুড মেকটা মেকই থাকবে, আমরা জানি শুডের পরে মূল অংশটা চেঞ্জ হয় না, মানে ভার্বটা চেঞ্জ হয় না। সো ডি নাম্বার অ্যান্সারটা হবে সো উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ আওয়ার টাইম, আমাদের সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্লিজ স্যার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ হচ্ছে। তোমরা যদি এরকম করো তাহলে তো এটা খুব বিরক্তিকর লাগে, কেন বারবার আনমিউট করতেছো? আমি না বললে তো আনমিউট করার দরকার নেই কারো। দেখো ক্লাসে ডিস্টার্ব হইলে আমাদেরও প্রবলেম হয়, আমরা কিন্তু অনেক
এই জিনিসগুলো আমাদের জন্য কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করতে হইতেছে, কারণ আমরাও আগে এরকম অনলাইনে ক্লাস করি নাই। আমাদের ক্লাসগুলো প্রেজেন্টেশন তৈরি করতে হয়, তারপরে তোমাদের জন্য রেডি করতে হয়, তোমাদের সামনে লেকচার দিতে হয়। এখন যদি তোমরা ডিস্টার্ব করো তাহলে সেটা তো অবশ্যই পেইনফুল হয়ে যায়, তাই না? আচ্ছা, ডি নাম্বার পর্যন্ত ক্লিয়ার কিনা আমরা? জি স্যার। আচ্ছা দেখো, উই ড্যাশ ডু আওয়ার ওয়ার্ক ইন টাইম। আমাদেরকে কি করতে হয়? আমাদের কাজটা আমাদেরকে সময় মতোই করতে হয়। আমরা কি বলতে পারি এই জায়গায়? উই ড্যাশ ডু আওয়ার ওয়ার্ক ইন টাইম, আমাদেরকে অবশ্যই করতে হবে বা করা উচিত। আগেটাতে আমরা শুড ইউজ করছি, এখন শুড না ইউজ করে কি আমরা অন্য কোনো কিছু ইউজ করতে পারি কিনা? একটু চেষ্টা করে দেখো তো কি হইতে পারে, একটু আমাকে একটু বলো কেউ কি হইতে পারে। আমরা অবশ্যই অর্থে যেটা ইউজ করি, কি ইউজ করি একটু বলতে পারবা কেউ? মাস্ট। উই মাস্ট, ভেরি গুড। উই মাস্ট ডু আওয়ার ওয়ার্ক ইন টাইম। মাস্টের পরে ডুটা ডু থাকবে, চেঞ্জ হবে না। বুঝা গেছে? সবাইকে বুঝতে পারছো কেন মাস্ট হইছে? জি স্যার। জি স্যার। ওকে, দেখো প্র্যাকটিস করলে জিনিসগুলো খুব কঠিন না, বাট তুমি যদি প্র্যাকটিস করো না তাহলে অনেক কঠিন লাগবে জিনিসগুলা। এফ নম্বরে দেখো, ইফ উই পুট অফ আওয়ার ওয়ার্ক ফর টুমোরো, যদি আমরা কাজটা আগামী দিনের জন্য রেখে দেই, উই ডু নট গেট টাইম টু ডু ইট এট অল, আমরা এটা আর করতে পারি না। দেয়ার আর সাম পিপল হু ওয়েস্ট টাইম ফর নাথিং, কিছু মানুষ আছে যারা সময়টাকে অপচয় করে কোনো কারণ ছাড়াই। দে ক্যান নট প্রসপার ইন লাইফ, দে ড্যাশ অন আদার্স, তাদেরকে অন্যের উপর ডিপেন্ড করতে হয়। তো অন্যের উপর ডিপেন্ড করতে হয়, এই জায়গার ক্ষেত্রে আমরা একটা শব্দ আছে দেখো, হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করা যায়। আমরা কি বলতে পারি? দে হ্যাভ টু ডিপেন্ড অন আদার্স, যেহেতু দে আছে, দের ক্ষেত্রে আমরা কি লিখবো? দে হ্যাভ টু ডিপেন্ড অন আদার্স, তাদেরকে অন্যের উপর ডিপেন্ড করতেই হয়। সেন্সারটা কি হবে? দে হ্যাভ টু ডিপেন্ড অন আদার্স। কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার। যদি সেই জায়গায় দে না থাকে হি হইতো, তাহলে আমরা কি লিখতাম? হ্যাভ টু লিখতাম না হ্যাজ টু লিখতাম? হ্যাজ টু। ভেরি গুড। ইফ উই রিড দ্য বায়োগ্রাফি অফ দ্য গ্রেট ম্যান, আমরা যদি যারা বিভিন্ন বিখ্যাত মানুষ আছে পৃথিবীতে, তাদের জীবনটা যদি আমরা জীবন নিয়ে যদি একটু পর্যালোচনা করি, তাহলে উই ড্যাশ রিয়ালাইজ ইট, আমরা সেটা বুঝতে পারবো। আমরা সেটা বুঝতে পারবো, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? উই ক্যান রিয়ালাইজ ইট অথবা উই উইল রিয়ালাইজ ইট। এটা উইল কেন লিখবো? দেখো, তোমাদের আমি একটা কন্ডিশনাল সেন্টেন্স পড়াইছিলাম, মনে আছে কিনা? তিনটা কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল পড়াইছিলাম, যে মনে আছে কিনা? জি স্যার। যে একজনের এই জায়গায় একজন, এটা আমরা একটু একজনকে আনমিউট করে দিতে হবে, সরাইয়া ফেলতে হবে, দাঁড়াও ক্লাসে ডিস্টার্ব করতেছে। আমি কিন্তু যাদের নাম স্ক্রিনে পাবো, যে কেউ ক্লাসে ঢুকে স্ক্রিনে তার নাম আসছে, আমি কিন্তু তাকে ক্লাস থেকে রিমুভ করে দিব। ওকে, আচ্ছা, সো খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো যে তাহলে অ্যানসারটা হবে ইফ উই রিড দ্য বায়োগ্রাফি অফ দ্য গ্রেট ম্যান। দেখো, ইফ এর সাথে অংশ প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে পরের অংশটা আমাকে ফিউচার ইনডিফিনিট করতে হবে। এটা ছিল ফার্স্ট কন্ডিশনালের শর্ত, মনে পড়ছে? যাদের মনে পড়ে নাই তারা আগের ক্লাসটা দেখো, তাহলে ক্লিয়ার হবে। সো অ্যানসারটা হবে উই উইল রিয়ালাইজ ইট, ঠিক আছে? তারপরে দেখো, দে ড্যাশ নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইউজলেসলি, তারা কখনো সময়টাকে অপচয় করে নাই, সময়ের একটা মুহূর্ত তারা অপচয় করে নাই। সো পাস্ট টেন্সে লিখলে কি লিখতে হবে? দে ডিড নট, যেহেতু পাস্ট টেন্সে আছে ডু নট হবে না, কি লিখতে হবে? দে ডিড নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইউজলেসলি, তারা কখনো তাদের সময়ের একটা মুহূর্ত অপচয় করে নাই। এই কারণে আমরা লিখবো ডিড নট ওয়েস্ট। পাস্ট টেন্সে যদি নেগেটিভ লিখতে হয় তাহলে আমরা কি জানি? ডিড নট দিয়ে করতে হয়। এটা জানো কিনা সবাই? জি স্যার, জানি। সো অ্যানসারটা কি হবে? দে ডিড নট ওয়েস্ট, তারা শুধু লিখছে নট ওয়েস্ট, আমাকে ডিড লিখতে হবে। সো অ্যানসারটা হবে দে ডিড নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইউজলেসলি, ঠিক আছে? জি স্যার। তারা তাদের বাল্যকালে দেখা গেছে, তাদের যদি আমরা জীবনী দেখি তাহলে তারা খুবই পরিশ্রমী ছিল। সো বীর পরিবর্তে এই জায়গায় আমি কি লিখবো? অক্সিলারি আই নাম্বারে ওয়াজ না, দে আছে তো, দে ওয়ার। না 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 না, ওয়ার হবে, বীর পরিবর্তে তো এমিজ আর ওয়াজ ওয়ার ইউজ করি আমরা। দে ওয়ার। হ্যাঁ, সো যেহেতু পাস্ট টেন্সে আছে
তাহলে হবে দে ওয়ার ভেরি ইন্ডাস্ট্রিয়াস ফ্রম দেয়ার চাইল্ডহুড, মানে তারা তো ছোটবেলা থেকে তারা খুব পরিশ্রমী ছিলেন, তাই না? সো আই এর অ্যান্সারটা হবে ওয়ার, দে ওয়ার ভেরি ইন্ডাস্ট্রিয়াস। হ্যাভ ইউ আন্ডারস্টুড? বুঝা গেছে? জি স্যার। আর যে নাম্বারটা আমাকে কেউ একজন বলো, যে নাম্বার আমি পড়াইছি প্রেপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তাহলে এই জায়গায় প্রেপোজিশনটা কি দেখো তো? স্যার বাই। হ্যাঁ বাই। বাই বাই তো স্যার, বাই বাই এর পরে ভার্ব থাকলে আইএনজি করতে হবে, বাই ফলোইং Yeah, দ্য following লাইন। ফলোইং তাহলে এখন দেখো তো আমরা যে রুলসগুলো পড়ে আসছি এবং এক্সারসাইজ করতেছি, এই রুলসগুলো কি আমাদের কাজে আসতেছে না? জি জি স্যার। স্যার। ওকে, আমরা আরেকটা করে ফেলি, 2 নাম্বারটা একটু করব। একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের প্রথমেই বলছি যদি কোনো প্রেপোজিশন থাকে তাহলে তারপরে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হয়, যেটা আমরা যে নাম্বারে স্যার। করছি। 2 নাম্বার জি এক্সাম্পলের স্যার। প্রথমটাতেই দেখো ফর আছে, সো ফরটা একটা প্রেপোজিশন, সো কি হবে? স্কোরের সাথে আইএনজি হয়ে স্কোরিং হয়ে যাবে। Scoring হয় a good result in the examination. হ্যাঁ, সো অ্যানসারটা হবে কনগ্রাচুলেশনস ফর স্কোরিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। ঠিক আছে? স্কোরিং। জি কেন স্কোরিং হইলো? ফরটা প্রেপোজিশন। জি পরেরটাই বলছে দেখো বি নাম্বারে, আই ড্যাশ নাও ইন চিটাগাং, আমি এখন বর্তমানে চিটাগাং আছি। সো বির পরিবর্তে আমরা জানি এমিজো আর ওয়াজো এর ইউজ করা যায়, সো এই জায়গায় আই আছে, তাহলে অক্সিলারি কি হবে বির পরিবর্তে? ওয়াজ। Am. এম প্রেজেন্ট টেন্সে তো আমি এখন আছি, সো আই এম নাও ইন চিটাগাং। নেক্সট উইক, পরবর্তী সপ্তাহে আমি ঢাকা চলে যাব, সো এটা হবে ফিউচার ইনডিফিনিট। কি হবে সি নাম্বার অ্যানসারটা? উইল। হ্যাঁ, নেক্সট উইক আই উইল গো টু ঢাকা। বোঝা যাচ্ছে? উইল। জি স্যার। দেন আই ড্যাশ ইউ, তারপরে আমি তোমার সাথে দেখা করব, সেটাও ফিউচার ইনডিফিনিটে। দেন আই উইল মিট ইউ, মিটটা মিট থাকবে, জাস্ট একটা উইল বসাইতে হবে। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। একটু ডি নাম্বারটা খেয়াল করে দেখো, বলছে তুমি কি তোমার ক্যারিয়ারটা চুজ করছো। দেখো এই জায়গায় দেয়া আছে প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু সেন্টেন্সটা লিখছে অ্যাসার্টিভ, সো এটা হবে না, আমাদেরকে এটা একটা প্রশ্ন বানাইতে হবে। তো প্রশ্ন বানাইতে হলে দেখো আমরা কি বলি, তুমি কি তোমার ক্যারিয়ারটা চয়েস করেছো কিনা, মানে তুমি কি সিলেক্ট করেছো তুমি কি পড়বে, আমরা এরকম বলি না অনেককেই, তুমি কি তোমার ক্যারিয়ারটা সিলেক্ট করেছো। এই ক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে। সো প্রেজেন্ট পারফেক্টে লিখতে হলে কি লিখতে হবে দেখো, হ্যাভ ইউ, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আগে হ্যাভটা চলে আসবে, হ্যাভ ইউ, চুজের পাস্ট পার্টিসিপল হলো চোজেন। জি অ্যানসারটা হবে হ্যাভ ইউ চোজেন ইওর ক্যারিয়ার। অ্যানসারটা হবে হ্যাভ ইউ চোজেন। কেন হ্যাভ ইউ চোজেন হইলো? কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, আর স্যার, ইন্টারোগেটিভ ডিটাকে ই বানান স্যার। জি ই নাম্বারকে ডি দিয়ে দিন স্যার। রয়েছে ও সরি সরি, এটা ই নাম্বার হবে। আচ্ছা, এটা ই, তাহলে এটা হলো ই নাম্বার। বুঝা গেছে ই নাম্বারটা কেন এইভাবে হইলো? জি ইয়েস জি স্যার স্যার। ওকে, পরেরটা খেয়াল করে দেখো এফ নাম্বার, আই শুড I থিঙ্ক think ইউ শুড। দেখো শুড আছে, শুডের পরে আমরা জানি মূল ভার্বের চেঞ্জ হয় না, শুডের পরে মূল ভার্বের চেঞ্জ হয় না, তাইলে ডিপেন্ডটা ডিপেন্ডই থাকবে। আই থিঙ্ক ইউ শুড ডিপেন্ড অন ইয়োর সেলফ ফর ইয়োর ওন চয়েস। আমার মনে হয় তোমার নিজের উপর নিজে নির্ভরশীল হইতে হবে চয়েস করার জন্য, এটা তোমাকে কেউ বলে দিবে না, তুমি চয়েস করবা তুমি কি ক্যারিয়ারে যাবা। ঠিক আছে? সো শুড দেয়া আছে, শুডের পরে ডিপেন্ড আছে, সো ডিপেন্ড আর চেঞ্জ হবে না, যেহেতু অলরেডি একটা মডেল অক্সিলারি সামনে দেয়া আছে। মডেল অক্সিলারি থাকলে মূল ভার্বের চেঞ্জ হয় না। জি ক্লিয়ার এফ নাম্বারটা? জি জি স্যার। জি স্যার জি নাম্বারে গিয়ে দেখো, আমি তোমাদের তিনটা কন্ডিশনাল পড়াইছিলাম, এটা 2 নাম্বার কন্ডিশনালে পড়ছে। সো 2 নাম্বার কন্ডিশনালের নিয়মটা কি ছিল? প্রথম অংশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশে ওড স্যার হবে এখানে, ওড। উড লিখতে হবে। ভেরি গুড। ইফ আই ওয়্যার ইউ, আই উড লাইক টু বি অ্যান এগ্রিকালচারিস্ট। যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি একজন কৃষিবিদ হওয়ার চেষ্টা করতাম। সো কেন উড হইলো? আগের অংশ পাস্ট ইনডিফিনিট, সেকেন্ড কন্ডিশনাল। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। এইচ নাম্বার দেখো, আওয়ার্স, বির পরিবর্তে কি হবে? আমাদের দেশ একটা এগ্রিকালচারাল কান্ট্রি, সো আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, বির পরিবর্তে এই জায়গায় আমরা ইজ লিখবো। আবার আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, মানে আমাদের দেশটা হলো একটা কৃষি প্রধান দেশ। আওয়ার্স ইজ। ঠিক আছে? জি
জি স্যার মোস্ট অফ দ্য ফার্মার্স আর এডুকেট, খেয়াল করে দেখো এটা হবে নেগেটিভ, আর এডুকেট আর নট এডুকেটেড। মোস্ট অফ দ্য ফার্মার্স আর নট এডুকেটেড, তারা জাস্ট দিছে এডুকেট, কিন্তু আমাকে রাইট ফর্ম লিখলে কি লিখতে হবে যে আমাদের দেশের ফার্মাররা, অধিকাংশ ফার্মাররা এডুকেটেড না। সো কি লিখতে হবে? মোস্ট অফ দ্য ফার্মার্স আর নট এডুকেটেড। কেন আর নট এডুকেটেড লিখলাম? কারণ তারা শিক্ষিত না। বুঝা গেছে? জি স্যার জি, স্যার। বুঝতে পারছি। They do not know how to cultivate good crops. They still depend on the plow. তারা জানে না কিভাবে ভালো ফসল উৎপাদন করতে হয়, তারা ওই আগের যে লাঙ্গল দিয়ে যে চাষ করে এটার উপর ডিপেন্ডেন্ট। If they are given scientific instruments, they can grow more crops. তাদেরকে যদি সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট দেওয়া যাইতো তাইলে তারা হয়তো আরো বেশি উৎপাদন করতে পারতো। Then our country dash reliant in food. যদি এটা করা যেত তাহলে আমাদের দেশটা হয়তো স্বয়ংসম্পূর্ণ হইতো। So future indefinite. Then our country will be, উইল লিখতে হবে আর বিটা বি বসবে। সো যে নাম্বার অ্যানসারটা হবে দেন আওয়ার কান্ট্রি উইল বি সেলফ সাফিশিয়েন্ট ইন ফুড। বুঝা গেছে? জি স্যার। জি স্যার তাহলে দেখো তো এই যে দুইটা আমরা প্র্যাকটিস করলাম, এই দুইটা প্র্যাকটিস করার ফলে আমরা যেগুলা রাইট ফর্ম অফ ভার্ব শিখছিলাম এগুলাকে আমরা ইউজ করতে পারতেছি না, এবং আমরা জানতেছি যে এটা কেন এইভাবে হইতেছে। সো আমার রুলস গুলা জানা কিন্তু খুবই জরুরি বিষয়, তাই না? জি স্যার জি স্যার আচ্ছা আমি লিখছিলাম তিনটা, আমি আর আজকে আর একটা কন্টিনিউ করব না, কারণ আমার গলার অবস্থাটা খুব একটা ভালো না, বুঝছো? আমরা এই দুইটা এক্সারসাইজই থাকবো, বাট তোমাদের যারা উপস্থিত আছো তারা একটু দয়া করে আমি যে দুইটা বলছি এই দুইটা হোমওয়ার্ক আমাকে করে দিবে। একটা হলো যশোর বোর্ড 2019 আর একটা হলো সিলেট বোর্ড 2019। এই দুইটা রাইট ফর্ম ভার্বের অ্যানসারটা লিখে আমাকে গ্রুপে দিয়ে দিবা। আমি কিন্তু দেখবো কারা হোমওয়ার্ক দিতেছে কারা দিতেছে না। স্যার কোথায় দেবো স্যার? আমাদের হিউম্যানিটিস এর গ্রুপে। কোন কোন বোর্ড স্যার? যশোর বোর্ড 2019 আর সিলেট বোর্ড 2019। স্যার যশোর বোর্ড 2019 আর সিলেট বোর্ড 2019। হ্যাঁ, যদি কোয়েশ্চেন না পাও আমারে বইলো, আমি ছবি তুলে গ্রুপে কোয়েশ্চেন দিব না। স্যার কোয়েশ্চেন দিয়ে দিন স্যার, আমাদের বইয়ে আছে তোমাদের বই নেই স্যার। মডেল কোয়েশ্চেন বই কিনো নাই কেউ? জি না স্যার। জি না স্যার, না স্যার মেইন বই কিনি। স্টুডেন্ট হিসেবে বই কিনতে হবে, তো বই না কিনলে আমি স্যার কি কিনছি পড়াবো? স্যার। বই কিনতে হবে রে, বরং একটা শার্ট স্যার বা কিনছি জামা তো কম স্যার, কিনো, কিন্তু বই স্যার। কিনতে হবে। স্যার বলো। স্যার ফুর্তিলা গ্রুপে দিয়ে দিন স্যার, সবে পেয়ে যাবে স্যার। না তারপরে আমি তোমাদের সাজেস্ট করব বই কিনো, বই না কিনলে নিজের কোনোভাবে স্টুডেন্টই মনে হবে না। বই অবশ্যই কিনতে হবে। এখন যদি তোমার ম্যানুয়াল ক্লাস হইতো তাহলে তুমি বই ছাড়া তো কলেজে ঢুকতেই পারতা না। বই কিনে নিবা সবাই। কথাটা বোঝা গেছে? জি জি স্যার। স্যার জি স্যার। জি স্যার। আজকে আর আমি কন্টিনিউ করতেছি না, ক্লোজ করে দিব আজকে, ঠিক আছে? কারণ আমার গলার অবস্থাটা জি বেশি স্যার। ভালো না, কথা বলতে পারতেছি না জুড়ে জুড়ে। আর প্লিজ হোমওয়ার্কটা দিবা, আমি হোমওয়ার্ক কারা কারা দেয় এগুলো একটু দেখবো আমি। জি স্যার। ওকে স্যার এনি ওকে স্যার। ওকে, হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Thank you, আসসালামু sir. আলাইকুম স্যার। আদাব স্যার। আদাব।